একদিনে পাশাপাশি তিনটি বড় ইভেন্ট। শহীদ মিনারে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি, শাহবাগে ছাত্রদলের মহাসমাবেশ, আর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর জুলাই জাগরণের অনুষ্ঠান। সবগুলো প্রোগ্রামই জুলাইকে বাঁচিয়ে রাখার তাগিদে, শেখ হাসিনার পতন আন্দোলনে শহীদদের স্মরণ কিংবা জড়িতদের বিচার দাবিতে। কিন্তু প্রসঙ্গটা যখন জুলাই গণ অভ্যুত্থান, তখন এই তিন দলের কোন দলটি ইউনিক কাজ করছে? মানে জুলাইয়ের স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য এই তিনটি প্রোগ্রামের যদি ভূমিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়, তাহলে কারা এগিয়ে থাকবে? আচ্ছা, ছাত্রদল যে সমাবেশটি করেছে সেখানে সারা দেশ থেকে লোকজন এসেছেন, কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন, তারেক রহমান বক্তব্য দিয়েছেন, তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। এটা বড়জোর বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য কিছুটা কাজে দেবে, জুলাইয়ের শহীদ কিংবা আহতদের কোনো কাজে আসলে আসবে না। অথচ অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ। অন্যদিকে নাগরিক পার্টি ঘোষণা করেছে তাদের দলীয় ইস্তেহার, মানে আগামী ইলেকশনে তারা নির্বাচিত হইলে, সরকার গঠন করলে জনগণের জন্য কি করবে না করবে এসব প্রতিশ্রুতি দিয়েছে আর কি। দুঃখজনক ব্যাপার হলো, এই অনুষ্ঠানে যেখানে 1 লাখ লোকের সমাগম করার কথা বলেছিল নাহিদ আক্তাররা, সেখানে 5,000ও লোক হয়নি। ফলে অনেকটা লজ্জায় মাথা হেট হয়ে গেছে দলটির কেন্দ্রীয় নেতাদের। অবশ্য এজন্য কয়েকদিন ধরে জামাত শিবিরের বিরুদ্ধে চালানো এনসিপি নেতাদের মিথ্যা প্রপাগান্ডাকে দায়ী করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, এর আগে সব অনুষ্ঠানে জামাত শিবির লোকজন পাঠালেও এবার তারা চুপচাপ। ফলে গোটা দেশ থেকে লোক এনেও মাত্র 5,000 পূরণ করতে পারেননি নাহিদ ইসলামরা। তো এই অনুষ্ঠান দিয়েও শেখ হাসিনার বিচার কিংবা শহীদ ও আহতদের কোনো ফায়দা আসলে নাই। বিপরীতে ছাত্র শিবির কি করেছে এবং কি করছে তার একটা ফ্রিস্তি দেখা যাক। আজ 4 দিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী যে আয়োজন করেছে, সেখানে গিয়ে রীতিমতো অবাক হয়েছেন খোদ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এর চেয়ে ভালো পদক্ষেপ আর হয় না বলে জানিয়েছেন হাজারো মানুষ। এখানে শেখ হাসিনার আয়নাঘরের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে, কিভাবে হাসিনার খুনি বাহিনী শত শত ছাত্র জনতাকে শহীদ করেছে সেই করুণ দৃশ্য ফুটিয়ে তুলে ধরা হয়েছে। গানে গানে শেখ হাসিনার অপকর্ম তুলে ধরা হচ্ছে। এক কথায় বলতে গেলে 56,000 বর্গমাইলে জুলাইয়ে যা যা হয়েছে তার সবকিছুই ফুটে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের 2 বর্গমাইল জায়গার ভেতর, যার প্রত্যেকটি বিষয়বস্তু জুলাইয়ের শহীদদের ত্যাগের কথা মনে করিয়ে দিচ্ছে। দেশ বিদেশের মানুষরা জানতে পারছেন কেন হাসিনা ও তার সরকার ভয়ঙ্কর, কেন তাদের বিচার সময়ের দাবি, যৌক্তিক দাবি। নেটিজেনরা বলছেন, ছাত্র শিবিরই একমাত্র সংগঠন যারা জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে। শহীদ পরিবারের খোঁজ নেয়া, চিকিৎসার ব্যবস্থা করা, অনুদান দেয়া, এসবের বাইরেও তারা সবচেয়ে বড় 2টি কাজ করেছে। এক, শাহবাগের জাদুঘরের জুলাই প্রদর্শনী, আর আরেকটি হলো আন্তর্জাতিক সেমিনার। এ বিষয়ে কমরেড মাহমুদ লিখেছেন, জুলাই নিয়ে শিবির আন্তর্জাতিক সেমিনার করেছে, বিশ্বের বিভিন্ন ভার্সিটির ছাত্রদের এনে আলোচনা করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মেয়ে নিজে এসে শিবিরের সেই সেমিনারে বক্তব্য দিয়েছেন। সরকার পারেনি এই ধরনের কোনো আয়োজন করতে, বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনও এই ধরনের কোনো ইভেন্ট করতে পারেনি মানে সেই ক্যাপাবিলিটি বা সেই ক্ষমতা তাদের আসলে নেই। সারা বছর দেশের ভিতরে জুলাইকে বাঁচিয়ে রাখতে শিবির একের পর এক ইভেন্ট করছে। এখন চলছে জুলাই ফেস্ট। জুলাই আর শিবির যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। জুলাইকে বাঁচিয়ে রাখতে শিবিরকে লাগবেই। আপনাদের কারো পক্ষে সম্ভব না এটা টিকিয়ে রাখা, এটা আপনাদের দোষ না, আসলে সেই ক্যাপাবিলিটি আপনাদের নাই। সাইমুমের জুলাই ফেস্ট থেকে ঘুরে আসুন, দেখে আসুন ফ্যাসিস্ট হাসিনার শাসন কেমন ছিল, কিভাবে দেশকে মুক্ত করা হয়েছে, সব ফুটিয়ে তুলেছে সাইমুম শিল্পী গোষ্ঠী। জুলাইকে বাঁচিয়ে রাখতে এই ধরনের ইভেন্ট বেশি বেশি দরকার। ফ্যাসিস্ট বিরোধী সব দলকে এই কাজগুলোকে দায়িত্ব হিসেবে নিতে হবে। আচ্ছা, শিবির যখন এত কিছু করছে, তখন ছাত্রদল, নাগরিক পার্টি কিংবা তাদের ছাত্র সংগঠন বাকছাস কি করছে? তারা জুলাইয়ের পর চাঁদাবাজি করছে, জুলাই বিক্রি করে দখলদারিতে লিপ্ত হয়েছে, ক্রেডিটবাজির রাজনীতি আর শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। এই তাদের সফলতা। অন্যদিকে শিবির তাদের শত শত শহীদের তালিকাও প্রকাশ করেনি, এই ভেবে যে তাদের জুলাই নিয়ে ক্রেডিটবাজি করা হবে। তাদের কথা হলো জুলাই সবার, এটা কোনো দলীয় আন্দোলন নয়। তবে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে একটা দারুণ জবাব দিয়েছেন শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অতীতে যারাই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে, দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। 2024
সালের 1 আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগ সরকার ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। মাত্র 5 দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল। অতীত থেকে শিক্ষা নিন, এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্র শিবির দায় নেবে না। আসুন ছাত্র সমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ রাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। উল্লেখ্য যে ছাত্র শিবির কাউকে শত্রু সমকক্ষ মনে করে না, এই বলে শেষ করেন জাহিদুল ইসলাম। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।